কিছুক্ষণ আগে যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম পার্ক স্ট্রিট অ্যালেন পার্কের ছবি, একেবারে জমজমাট, কিন্তু আলোর রোশনায় মুড়ে ফেলা হয়েছে গোটা কলকাতাকে। এবং 8 থেকে 80 সকলেই কিন্তু ইতিমধ্যে ভিড় জমিয়েছেন এবং নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত রয়েছে সকলেই। শাশ্বতী রায় রয়েছে আমাদের সঙ্গে সরাসরি, আমাদের প্রতিনিধি। শাশ্বতী, এই মুহূর্তে তুমি অ্যালেন পার্কে রয়েছো, ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছ? একেবারে জুহিদা, রাত যত বাড়ছে মানুষজন ভিড় করছেন, তবে অন্যান্য বছরের তুলনায় এবারের পার্ক স্ট্রিট কোথাও গিয়ে একটু হলো মলিন। একেবারে আমি অ্যালেন পার্কের সামনে রয়েছে, এই মুহূর্তে তুমি দেখতে পাবে, এবং সেখানে মানুষজন ভিড় করছেন লাইটিং দেখার জন্য। কিন্তু অ্যালেন পার্ক আজকে বন্ধ থাকে সম্পূর্ণভাবে, এবং সুরক্ষার খাতিরেই এই ব্যবস্থা নেওয়া হয় কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের তরফ থেকে। তবে মানুষজনের ভিড় কিন্তু চোখে পড়ছে অ্যালেন পার্কের সামনে। নিজেদের পছন্দের মানুষ বা পরিবারের মানুষকে নিয়ে 8 থেকে 80 ভিড়, এবং অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসছেন এবং পরিবারকে সঙ্গে নিয়ে অ্যালেন পার্কের আলোক সজ্জা দেখার জন্য। কারণ ঠিক অ্যালেন পার্কের সামনে একটি ক্রিসমাস ট্রি রয়েছে, সেটা দেখতেও মানুষজন ভিড় করে। সেখান থেকে আমি কলকাতা টিভির দর্শকদের জন্য একবার তুলে ধরার চেষ্টা করবো অ্যালেন পার্কের ভেতরের ছবিটা। অসম্ভব সুন্দর করে সাজানো এই অ্যালেন পার্ক কার্যত এই ক্রিসমাস ফেস্টিভ্যালকে ঘিরে সেজে ওঠে। এবং যেমনটা আমরা দেখেছিলাম যে প্রায় দীর্ঘ 15 দিন ধরেই অ্যালেন পার্ককে সুসজ্জিত করে রাখা হয়েছে, এবং সেই অ্যালেন পার্ক অন্যান্য দিন খোলা থাকলেও আজকের জন্য বন্ধ। এবং আগামীকাল যারা আসবেন তারা কিন্তু আবারও এই অ্যালেন পার্কের ভেতরে যেতে পারবেন। অনেক ছোটরা আছে, আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? কেমন লাগছে? हिंदीটা বলবেন। कहाँ से आए हो? कैसे लग रहा है पार्क स्ट्रीट? अच्छा लग रहा है। पहली बार आए हो? नहीं, दूसरे बार। दूसरी बार। कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। क्या प्लानिंग है आज का? आज का घूमने का, खाएंगे, यहाँ वहाँ घूमेंगे। कहाँ से आए हो? हम মার্কেট न्यू मार्केट हाँ न्यू मार्केट है ना, उसके थोड़ा सा आगे। একদমই তাই। দেখো, ছোট থেকে বড় সকলে মিলে কিন্তু এখানে ভিড় জমিয়েছে, এবং সব থেকে বড় বিষয় সান্তা ক্লজ এসে হাজির। নতুন বছরকে বরণ করে নেওয়ার আগে ফেস্টিভের যে ভাইবস তা কিন্তু পার্ক স্ট্রিট জুড়ে থাকে, এবং সেখানে ছোট থেকে বড় সকলেই প্রেজেন্ট থাকে। এবং সব থেকে বড় বিষয়, এই উৎসাহ উদ্দীপনা সব কিছুর মধ্যে কিন্তু মানুষজন ভিড় জমাচ্ছেন পার্ক স্ট্রিটে। তবে অন্যান্য বারের তুলনায় অনেকটাই ভিড় কম। রাত হয়তো বাড়লে মানুষজন এখানে আসবেন, এবং নিউ ইয়ারের যে ভাইবস, সেই ভাইবস নিতে কিন্তু অনেকেই পৌঁছে গেছে ইতিমধ্যেই। তবে বলাই যায় যে একটা বছর কেটে গেল, সেই বছরটাকে বিদায় জানিয়ে একটা নতুন করে শুরু করা, নতুনভাবে 2026কে বরণ করে নেওয়া, সেই প্রচেষ্টাতেই সকলে মেতে উঠছেন, এবং আজকের দিনটাকে সুন্দরভাবে কাটিয়ে আজকের সন্ধ্যাটাকে মনোরম করে তোলে, বা আজকের সন্ধ্যাটাকে একেবারে আলাদাভাবে উদযাপন করে এই পার্ক স্ট্রিটেই অনেকে ভিড় জমাচ্ছেন। একটু কথা বলার চেষ্টা করবো আমি অনেকের সঙ্গেই, যারা অনেকেই দূর দূরান্ত থেকে এসছেন, এবং তার সঙ্গে সঙ্গে এখানকার আলোকসজ্জাও কিন্তু সবার মন কেড়েছে। এই পার্ক স্ট্রিটকে ঘিরে বহু মানুষের ভিড় যেরকম চোখে পড়ছে, সেরকম অনেক দূর দূরান্ত থেকেও মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়, এবং নিজেদের ছবি মুঠোফোনে একবার বন্দি করে নেওয়ার চেষ্টা। একটু কথা বলি, কোথা থেকে আসা হয়েছে? দমদম। কেমন লাগছে? ভালো লেগেছে। কি প্ল্যানিং আজকের? কিছুই নেই, একটু ঘুরবো রাত অবধি যতক্ষণ থাকা যায়, ব্যাস এইটুকুই। নতুন বছর আসছে, কি রেজলিউশন? রেজলিউশন কিছু করার ইচ্ছে আছে জীবনে, ভালো কিছু। পরিবারের সাথে আসা হয়েছে? হ্যাঁ, হাজবেন্ড। নতুন বছরকে নিয়ে একটা প্ল্যানিং বা আগামী দিনটাকে কিভাবে দেখতে চান, এবং সব থেকে বড় বিষয় শহরের ঘুরে বেড়াচ্ছেন, শহরের নিরাপত্তা বা সবকিছুর দিক থেকে কি মনে হচ্ছে যে নতুন বছরে আমরা আর কতটা সুরক্ষিত হতে পারি? জানি না সামনের আগামী দিনে কি আসতে চলেছে, যা হয়েছে গত বছর, যা সেরকম যাতে কিছু না ঘটে এটাই আশা করব, ব্যাস। দেখো, সব থেকে বড় বিষয়, একটা গোটা বছর অতিক্রান্ত, এবং বিভিন্ন রকম ভালোই মন্দে মিশিয়ে কেটেছে এই 2025। একাধিক দুর্ঘটনা, বহু মানুষের প্রাণ যেরকম এই 2025 কেড়ে নিয়েছে, সেরকম দিয়েছে অনেক অনাবিল আনন্দ। আমাদের শহর কলকাতা পেয়েছে গঙ্গার নিচের প্রথম মেট্রো, এবং এরকম অনেক স্মৃতি নিয়েই 2025 শেষ হচ্ছে, এবং আশা করা যায় যে 2026 আরো নতুন ভালো কিছুর ইঙ্গিত দেবে, এবং ভালো কিছু নিয়ে সেজে উঠবে সবার জীবনে। এবং সেই বর্ষকে বরণ করতে হয়তো রাত বাড়লে ভিড় বাড়বে অ্যালেন পার্কের সামনে, সেই অপেক্ষায় কিন্তু আমরা থাকবো। জয়িতা, শাশুড়ি, তুমি যেমনটা বলছো যে যত রাত বাড়ছে তত কিন্তু ভিড়ও বাড়ছে, সেক্ষেত্রে নিরাপত্তার বিষয় কি চোখে পড়ছে?
একেবারেই শহর কলকাতার চারিদিকে নিরাপত্তা বলায় যেরকম ঘিরে দেওয়া হয়েছে সেরকম ভাবে কিন্তু এই পার্ক স্ট্রিট চত্বরকে পুলিশি নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে সম্পূর্ণভাবে। যেহেতু আজকে ওয়াকিং স্ট্রিটে পরিণত হয়নি পার্ক স্ট্রিট, যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রাখা হয়েছে। রাস্তার দুপাশে ব্যারিকেড করে যারা এখানে আসতে চাইছেন তারা উপস্থিত হচ্ছেন এবং প্রত্যেকে যাতে নিরাপদে নিজস্ব গন্তব্যে পৌঁছতে পারেন সেই দিকেও কিন্তু কড়া নজরদারি রয়েছে। তোমাকে আমি দেখাবো যে আমার ঠিক সামনেই রয়েছে ওয়াচ টাওয়ার। এরকম একাধিক প্রায় 10টির কাছাকাছি ওয়াচ টাওয়ার রয়েছে সম্পূর্ণ পার্ক স্ট্রিট এলাকা জুড়ে, যাতে নিরাপত্তার দিক থেকে নিশ্চিত নিরাপত্তা থাকে সেদিক থেকে কিন্তু কলকাতা পুলিশ যথেষ্ট সতর্ক। এবং তুমি দেখতে পাবে প্রচুর পরিমাণে ফোর্স মোতায়েন রয়েছে রাস্তা জুড়ে এবং কোনো রকমভাবে ব্যারিকেডের বাইরে যারা এখানে দর্শনার্থী বা যারা এই পার্ক স্ট্রিটে এসছেন আজকে পার্ক স্ট্রিটে আলোকসজ্জা দেখতে, তাদেরকে নিজস্ব গন্তব্যে বা নিজস্ব রুটে চলার নির্দেশ দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণভাবে যান চলাচল যেহেতু স্বাভাবিক রয়েছে তাই একমাত্র ব্যারিকেড দিয়ে কিন্তু সকলে এই অ্যালেন পার্ক বলো বা ফ্লোরিজের সামনে অর্থাৎ যেখানে মেট্রো ওয়াল যেখানে আলোকসজ্জা শুরু হয় সেই অংশে পার্ক হোটেলের সামনে সেখানে ভিড় করছেন এবং নিজেদের মতন করে আনন্দে মাতছেন। রাত যত বাড়ছে এবার কিছুটা হলো ডিনার টাইম, তাই নিজেদের পছন্দের রেস্তোরাঁয় গিয়ে হয়তো আজকে রাতের ডিনার সারেরও অনেকে ব্যবস্থা শুরু করে দিয়েছেন। তাই ধীরে ধীরে ভিড়টা এই টাইমে একটু হয়তো কম এবং ঠিক রাত 12টা যখন বাজবে তখন কিন্তু এই চত্বরের একটা আলাদাই উন্মাদনা থাকে, সেই উন্মাদনার সঙ্গে নিয়ে আমরা হয়তো থাকবো এবং সেই সময় হয়তো মানুষের ভিড় আরো বেশি মাত্রায় চোখে পড়বে। তবে এখনো কিন্তু খামতি নেই ভিড়ের, বহু মানুষজন আসছেন দূর দূরান্ত থেকে যারা এই পার্ক স্ট্রিটে হয়তো অনেকে প্রথমবার, অনেকে প্রত্যেক বছরই আসেন বন্ধুদের সঙ্গে বা পরিবারকে সঙ্গে নিয়ে। এই ভাইবস নিয়ে কিন্তু 2025-এর আজকের শেষ দিন, তার রাত হয়ে গেছে অলরেডি এবং সেই অনুযায়ী আজকের দিনটা কিন্তু শেষ হতে চলেছে এবং নতুন একটা সকাল, নতুন একটা বছরকে নিয়ে আমরা আর কিছুক্ষণের মধ্যেই নতুন বছরে পা দিতে চলেছি। একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে শাশ্বতী। অ্যালেন পার্কের ছবি আপনাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়।